প্রিয় বন্ধুরা, যেই ব্যক্তি দেখবেন আপনাকে পছন্দ, আপনার কথাবার্তা চালচলন তার কাছে ভালো লাগে, দেখবেন সেই ব্যক্তির কাছে আপনি যত ভালো কাজ করেন, আপনি যত ভালো হন, ভালোই না, যে কোনো একটা ইস্যু দিয়া সব মানুষের সব থাকে না, কিন্তু থাকে না। একটা মানুষ পরিপূর্ণ হয় না, কোনো না কোনো দিকে একটা ত্রুটি থাকে। তো আপনি যত ভালো হন, দেখবেন ওই যে যেখানে আপনার ত্রুটি, সেটা নিয়ে সে কথা বলবে, সেটা নিয়ে একটা ইস্যু বানাবে, সেটা নিয়ে আপনাকে অপদস্থ করার চেষ্টা করবে। আরেকটা সবচেয়ে সহজ বিষয় বুঝবেন, কে আপনার আপন আর কে আপনার শত্রু। যে দেখবেন আপনার মান আপনার নষ্ট করার জন্য, আপনার মান নষ্ট করার জন্য এখানে সেখানে আপনার কথা বলে বেড়ায়, সত্য হলে তো ঠিক আছে, সেটাও বলে বেড়ায়। আর যদি বেশি শত্রু মনে করবেন কখন, যখন আপনাকে ইচ্ছা করে একটি দোষের উপর ধরানো হয়, অর্থাৎ অপবাদ দেওয়া হয়। মূলত দোষটা তার, কিন্তু অপবাদ দিবে আপনার না। এই যে আমি ভুল করে আর একজনকে, আমি ভালো থাকার জন্য আর একজনকে কালারিং করার জন্য আমি যে একটা শখ আঁকি, এই শখগুলা যারা করে, তৈরি করে, সেই মানুষগুলা কিন্তু আসলে খুবই বিপজ্জনক, খুবই বিপজ্জনক। আপনাদের জীবনের চলার পথে দেখবেন এরকম অনেক মানুষের সাথে দেখা, এগুলা জীবনের বাস্তবতা। ভাই, আমরা বিভিন্ন মাদ্রাসা, আবাসিক মাদ্রাসা থেকে 10 জেলার 10 লেভেলের মানুষ, সব রকম মানুষের সাথে উঠা বসা চলাফেরা হয়েছে। এই বিষয়গুলো আমাদের অভিজ্ঞতা হয়েছে। তো আসলে আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে আমাদের সামাজিক একসাথে থাকা, চলাফেরা অনেক ভূমিকা কাজ করে। তবে চলাফেরার ক্ষেত্রে আমার কিছু মানুষ খুবই অমায়িক, খুবই মানে আপনার ভ্রাতৃত্ব, আপন মানুষ এত ভ্রাতৃত্ববোধ ঠিক রাখে না। এই জন্য মানুষ চিনতে ভুল করে না, মানুষ যেন আমরা সঠিকভাবে চিনতে পারি। এই জিনিসটা কিন্তু খুবই সেন্সিটিভ আমাদের লাইফে। এমন কিছু মানুষ দেখবেন আপনার সাথে পরিচিত হবে, তারা আপনার লাইফকে তছনছ করে ফেলে, আপনাকে সহযোগিতা তো দূরের কথা, আপনার লাইফকে ছিন্ন ভিন্ন করে ফেলে। কেন করবে সেটা তারা জানে। ওই মানুষগুলো হয়তো আপনার পছন্দ না, আপনি যে নীতি আদর্শে চলেন, সেই নীতি আদর্শ তার কাছে ভালো লাগে, যার কারণে এই সমস্যা সেই সমস্যা। দেখেন না, কিছুদিন আগে আমাদের বাংলাদেশের আমি ঘৃণিতই বলবো, ঘৃণিত রাজনীতিবিদ, যিনি তার মতের সাথে না মিলার কারণে বাংলাদেশের আলেম ওলামা হুজুরদেরকে কেমন বিশ্রী ভাষায় মানে বাজেভাবে উপস্থাপন করার ক্ষেত্রে কেমন ভাষাগুলো বিশ্রীভাবে, অযৌক্তিক এবং বিশ্রীভাবে উপস্থাপন করছে, গ্রহণ আসলে তাদের ভাষায় দরিদ্র মানুষ দরিদ্র না, দেখ এগুলার অনেক কথা আছে, কিন্তু আমি জাস্ট উদাহরণ দিলাম। এরকম দেখবেন মতের সাথে না মিললে তখন তার চেয়ে খারাপ মানুষ আনতে, কিন্তু আপনি স্পেশালি তাকে আপনি জিজ্ঞাসা করেন আসলে কি সে খারাপ, তখন বলবেন আরে না, সেটা তো আমি বলছি পারি না, কি করি, বুঝলেন না? এরকম আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব ভুল ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।